হ্যালো বন্ধুরা, তো দেখো এই আমি ফিরলাম ছেলেকে নিয়ে স্কুল থেকে। ছেলের চলছে স্কুলে পরীক্ষা, ওর হচ্ছে সেকেন্ড টার্ম 80 মার্কসের পরীক্ষা, 20 মার্কস কমপ্লিট হয়ে গেছে। তো ওদের 20 আর 80 মানে দুটো পরীক্ষা হয়, দুটো মিলিয়ে ওদের সেকেন্ড টার্মের রেজাল্টটা আউট হয়। তো হচ্ছে আইসিএসসি বোর্ড, তো আইসিএসসি বোর্ডে তো সবাই জানেন এরকমই হয়ে থাকে, বছরে সবার পরীক্ষা বন্ধুরা ভালো লাগে। আর ওদের মানে সবসময় ড্রেসের কালার চেঞ্জ হচ্ছে, মানে কালার মানে কি, ধরুন আমার রেড কালারের ড্রেস রেডই থাকছে, বাট রেডের শেডটাকে চেঞ্জ করছে, মানে প্রত্যেক বছর আপনাকে ড্রেস কিনতে হবে। আর সেই ড্রেসটা এই দেখুন, আমি এক্ষুনি ওদের স্কুল থেকে আসলাম এই যে ড্রেস নিয়ে। এটা হচ্ছে উইন্টার ড্রেস, আগে ছিল সোয়েটার, 9-10 থেকে ছিল ব্লেজার। তো এখন ওদের স্কুলে ক্লাস 6 থেকে করে দিয়েছে, আমার ছেলে পরে 6-এ, ক্লাস 6 থেকে করে দিয়েছে ব্লেজার অ্যান্ড টাই। তো এই দেখুন, তো এই দেখুন ওদের টাই, এটা নিয়েছে 150। পড়াশোনার বন্ধুরা এত খরচা, তাও বাড়ির লোকেরা বিশ্বাস করে না যে পড়াশোনার পেছনে কত যায়। তো সেই জন্যই কি করা যাবে, একটা বাচ্চা লোকেরা আজকাল এমনি নেয়, দুটো বাচ্চাকে মানুষ করা যে একটা গার্জিয়ানের পক্ষে কতটা ডিফিকাল্ট, আর তার যদি ব্যাকবোন উইক হয় তো প্রচণ্ডই ডিফিকাল্ট। এবং সেই ব্যাকবোনকে যারা সাপোর্ট করে, মানে আরও কি বলবো, আমার ব্যাকবোন যারা উইক করছে তাকে সাপোর্ট যারা করে, তারা মানে অসুরের থেকেও কম নয়, তারা তো অসুরের মতোই, মানে মহিষাসুর মনে হয় এর থেকেও ভালো। আমি বলবো তারা মহিষাসুরের থেকেও নিকৃষ্ট, কারণ নিজেদের ফ্যামিলি এরা ঠিক করে অন্যের ফ্যামিলি ধ্বংস করার জন্য লেগে পড়ে আছে। কিন্তু আমি বলবো ভগবান এরকম যাদের ক্ষেত্রে আছে, তাদের উপরে ভগবান নামক একটি বস্তু আছে বা জিনিস আছে, যারা মানুন না মানুন, আস্তিক নাস্তিক ভগবান মানুক চাই না মানুক, বিপদে পড়লে দেখবেন ভগবানের নাম একবার করে, বা ভগবান আমাকে উদ্ধার করে দাও, বা একটা অলৌকিক শক্তি, ঐশ্বরিক শক্তি মানা হয়। আর ঐশ্বরিক শক্তি আস্তিক নাস্তিক বলুন বা যাই বলুন, মানুন কি না মানুন, ভাই তুমি কর্মফল এইবার এই যুগের কর্মফল এই যুগেই পেয়ে যাবে। তুমি আমার সংসার ধ্বংস করতে নেমেছো, তোমার সংসার কিছুদিন পরেই ধ্বংস হবে। তুমি আমার ছেলে মেয়ের মানে মাথার উপর গোবর ঢালতে এসছো, তো তোমার ছেলে মেয়ের মাথার উপরে গু ঢালা হবে, সেটা আমি করব না, সেটা ভগবানই ঢালবে। কারণ ভগবানের বিচার, আমার বাবা বলতো ভগবানের মার দুনিয়ার বাইর, মানে ভগবান তোমাকে এমনভাবে মারবে যেটা তুমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারোনি। তুমি লোকের ক্ষতি করে সমূহ ভীষণ শান্তি পাচ্ছ, হ্যাঁ ভাবছো যে আমি জিতে গেছি, বাট তুমি জেতোনি, তুমি কিন্তু দিন দিন হারছো। যাকে তুমি পরাজিত করার চেষ্টা করছো সেই কিন্তু জিতে যাচ্ছে। তো কখনো লোকের পেছনে লেগো না, নিজের সংসার নিজেকে নিয়ে নিজেরা শান্তিতে থাকো, অন্যের সংসারের পেছনে বাঁশ দিতে এসো না, বা অন্যের সংসার ভাঙতে যেও না, সেখানে কিন্তু আখেরে নিজেরই ক্ষতি হয়, নিজের সংসারটা ভেঙে দুটুকরো হয়ে যাবে। দেখবেন 70 বছরের সংসার, ভরা সংসার, মানে সেখানে ছেলে মেয়ে সব আছে, হয়তো ছেলেদের বিয়ে হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, স্বামী ভালো চাকরি করতো, কিন্তু সেখানে গিয়ে ডিভোর্স। তো এটাই হয়, তুমি আমার সংসার ধ্বংস করতে নেমেছো, ভগবান তোমার সংসার ধ্বংস করবে। তো সেটা যাই হোক, এই হলো আমার ছেলের টাই, আর এইটা হলো আমার ছেলের ব্লেজার। আমার ছেলের পেছনে, আমার ছেলে এইটুকু বাচ্চা, আমার ছেলের পেছনে যারা বাঁশ দেবে তারা তো বাঁশ খাবে, ভগবান তো আছেই না। আমার ছেলে একটা শিশু, ও তো কোনো ক্ষতি করেনি। আমি হয়তো লোকের কোনোদিন কোনো ক্ষতি করে হয়তো থেকেছি, তাদের মনে হতে পারে, বাট আমি জানি না কি ক্ষতি করেছি। যাদের সাথে আমার ভবিষ্যতে কোনো সম্পর্ক ছিল না, তাদের কীভাবে আমি ক্ষতি করলাম সেটা আমি জানি না, বাট আমার ছেলে তো তাদেরকে চেনেও না, জানে না, তাদের কোনো ক্ষতি করেনি। তো এইটা হলো আমার ছেলের ব্লেজার। তো এটা ওদের কিনতেই হলো 6 থেকে, আগে 9 থেকে ছিল। তো ভাই তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো, জীবনে কারো উপকার করতে না পারো কিন্তু কারো অপকার করো না। উপকার তোমাকে করতে হবে না, বাট কাউকে কোনোদিনও কষ্টতে ফেলো না, আর কারো অপকার করো না, এতে মানে নিজের শেষ জীবনটা কিন্তু খুব ভয়ানকভাবে যায়। এর থেকে বেশি আর আমি কিছু বলবো না। এর আরেকটা ড্রেস হলো এই যে, এটা আমাকে নিতে হয়েছে ফুল গেঞ্জি হোয়াইট কালারের, ওদের ড্রেসের নিচে হোয়াইট ছাড়া কিছু অ্যালাউ নেই। তো এই গেঞ্জিটা আমাকে নিতে হয়েছে,
মানে স্কুলগুলোতে আজকাল পড়ানো না কিছু, কি বলবো, মানুষকে ভিক্ষে করে হলে পড়াতে হবে। এই যে তো এই যে বলেন, আমি ইউটিউবে অনেককেই দেখি ওর পেছনে লাগিয়ে ওর পেছনে বলা বলি করে। ভাই, মানুষের পিঠ যদি দেওয়ালে না থাকে, সে কখনো কেউ নোংরা কোনো কাজ করতে চায় না বা নোংরামি করতে চায় না। এই যে নোংরামির পেছনে কিন্তু যারা তোমার দায়ী, তারা কিন্তু তোমার পেছনে কাজ করছে। এই নোংরামির পেছনে কিন্তু কেউ না কেউ একজন দায়ী থাকে। যেমন প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকে, মানুষের নোংরামির পেছনে, প্রত্যেকটা নোংরামির পেছনে একজনের হাত থাকে বা বহুজনেরও হাত থাকে। বাট কোনো মানুষ, আমি বলবো, কোনো মানুষ পেট থেকে পড়েই নোংরা হয় না, তার পেছনে অনেক রকমের রিজন থাকে। তো বন্ধুরা, যখন মানুষকে জাজ করবে, তার ব্যাকগ্রাউন্ড, তার পরিস্থিতি, তার সব কিছু দেখে শুনে তাকে জাজ করবে। তো এই হলো আমার কথা। আমি আমি এই কথাটা এই কারণেই বললাম, কারণ আমি নিজে ফেস করি, এটা আমি নিজে ফেস করছি। তো মানুষ কেন নিচে নামে, মানুষ কেন নোংরামি করে, মানুষ কেন যেটা মানুষ পছন্দ করে না সেই কাজগুলো করতে বাধ্য হয়, তো সেটা আমি নিজেকে দিয়ে খুব ভালো করে বুঝি। তো বন্ধুরা, নমস্কার সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্লিজ আমাকে ফলো করো। তো লাভ ইউ অল।